তোমরা তো সবাই অনেকেই জানো যে আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, তাই আমি কোনো রকম ভিডিও আপলোড দিতে পারিনি। একটু শরীরটা সুস্থ হয় আমি আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করছি। তো যেহেতু বাজার থেকে চিকেন এনে দিয়েছিল, তো ভাবলাম চলো এই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি পেঁয়াজগুলোকে তেলে ভেজে নিয়েছিলাম। যখন পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেছিলো, তারপরে আমি পেস্ট করা মশলাটা এখানে দিয়ে দিয়েছিলাম, আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে এখানে পেঁয়াজটা আর মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছিলাম হালকা লো ফ্লেমে, যাতে আমার কষানোটা ভালো হয় আর তেল না ছাড়া অবধি এখানে আমি ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। আর এখানে আদার্স যে সানরাইজের মশলাগুলো ছিল, যেমন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, মিট মশলা, হালকা গরম মশলা, এগুলো দিয়ে আমি ভালো করে আবারও কষিয়ে নিচ্ছিলাম। প্রথমেই বলে দিচ্ছি আমি কিন্তু খুব একটা ভালো রান্না জানি না, তাও আমার খুব ইচ্ছা করছিল রান্না করতে, তার জন্য আমি বাড়িতে চেষ্টা করছিলাম। চলো যাই হোক, তারপরে আমি এখানে মাংসটা দিয়ে ভালো করে আবারও কষিয়ে দিচ্ছিলাম। 2-3 মিনিট ভালো করে একটু কষানো হয়ে যাওয়ার পর ঢাকা দিয়ে দিলাম। আমি জানি না আমি কোনোদিন জীবনে এগিয়ে যেতে পারবো কিনা, তবে আমি অনেকটা চেষ্টা করব, কারণ জানি চেষ্টার ফল কখনো বৃথা যায় না। আমি এটাও জানি যে আমি কোনো বড় কন্টেন্ট ক্রিয়েটর নই, তাই তোমরা হয়তো ভিডিওগুলো দেখবে না, স্কিপ করে যাবে। তবুও আমি চেষ্টা করব, কারণ অনেকটা কষ্ট হয় এডিটিং করতে, ভিডিও বানাতে, ভিডিও কীভাবে তৈরি করব সেগুলো ভাবতে। তোমাদের সাথে গল্প করতে করতে আমার মাংসটা রেডি হয়ে গেল। তো চলো আজকের মতো টাটা।